হ্যালো নতুন মায়েরা, স্বাগতম জানাচ্ছি আরশানস মম চ্যানেলে। নতুন মা হওয়ার পর সবচেয়ে ভয় লাগে একটা কাজেই, বাচ্চার প্রথম গোসল। যেন পানি ঢাললেই কাঁদবে, পিছলে যাবে, ঠান্ডা লাগবে। আসলে ভয় না, জেনে নয়, জ্ঞান না থাকলেই ভয় হয়। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে, আর বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। প্রথম গোসল কবে দেবেন? নবজাতক জন্মের পর অন্তত 24 ঘন্টা পর গোসল দেওয়া নিরাপদ। তার আগে শুধু হালকা ভেজা তুলা বা নরম কাপড় দিয়ে শরীর মুছে দিন। শিশুর নাভির জায়গা শুকানো না থাকলে একদম গোসল দেবেন না। মনে রাখবেন, বেবির শরীর তখনও মানিয়ে নিচ্ছে বাইরের পরিবেশের সাথে। অতিরিক্ত গোসল মানে ঠান্ডা লাগা বা স্কিন র্যাশের ঝুঁকি। কিভাবে প্রথম গোসল দেবেন? গোসলের আগে পানি গরম করে 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখুন। হালকা গরম, যেন হাত লাগালে আরাম লাগে। গোসলের জায়গা বেবি ফ্রেন্ডলি করুন। বাতাস বন্ধ, জানালা ঢাকা, তোয়ালে রেডি রাখুন। মাথা থেকে না, প্রথমে শরীরের নিচের দিক থেকে পানি দিন। সাবান নয়, প্রথম 1 সপ্তাহ শুধু পানি ব্যবহার করুন। গোসলের পর সাথে সাথে বেবিকে নরম তোয়ালে দিয়ে শুকিয়ে ময়শ্চারাইজার লাগান। অনেক মা ভাবেন ঘন ঘন গোসল দিলে পরিষ্কার থাকবে, কিন্তু সেটা উল্টো বেবির ত্বক শুকিয়ে দেয়। তাই সপ্তাহে 2 থেকে 3 দিনই যথেষ্ট। এখন বলছি, গোসলের সময় এই ভুলগুলো করবেন না। খুব ঠান্ডা বা খুব গরম পানি, তাড়াহুড়ো করে সাবান লাগানো, মাথায় বেশি পানি ঢালা, ঘরের ফ্যান বা এসি চালু থাকা, বেবিকে একা রেখে যাওয়া। গোসলের সময় সবচেয়ে দরকার শান্ত পরিবেশ। মায়ের কণ্ঠের শব্দটাই বেবির সবচেয়ে বড় সান্ত্বনা। এখন বলছি গোসলের পর যত্ন। গোসলের পর বেবিকে মায়ের কোলে রাখুন। বুকের দুধ দিন, এতেও শরীরের তাপমাত্রা দ্রুত ঠিক হয়ে যায়। তারপর ধীরে ধীরে নরম তেল দিয়ে মালিশ করতে পারেন। মায়ের স্পর্শই শিশুর প্রথম ভালোবাসা। এই সময়টাই বন্ডিংয়ের শুরু। তোমার শিশুর প্রথম গোসল হোক ভালোবাসার যত্নে ভরা। আরও এমন দরকারি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো আরশানস মম, মায়ের ভালোবাসার সবচেয়ে বিশ্বস্ত ঠিকানা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।